পটুয়াখালীর গলাচিপা পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এক দশক পেরিয়ে গেলেও নাগরিক সেবার মান নিয়ে রয়েছে ব্যাপক অভিযোগ। বছরের পর বছর ভাঙাচোরা সড়ক, জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ, বিশুদ্ধ পানির সংকট ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনায় দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী। সরেজমিনে দেখা গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বড় বড় গর্ত, কোথাও কংক্রিট ভেঙে রড বেরিয়ে এসেছে, কোথাও কাদা পানি জমে গেছে, আর বৃষ্টি হলেই পানি জমে বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে সরকারি কলেজ সড়ক হতে সদর রোড ও টিএনডি রোডের বেহাল অবস্থায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ। আমরা যে কি যন্ত্রণা নিয়ে এই রাস্তায় গাড়ি ড্রাইভ করি এটা আসলে আমরাই বুঝি। আর এটা আমাকে বলা না বলা দুইটাই সমান, কারণ এলাকার মানুষ আসলে কিভাবে বসবাস করে, এলাকার মানুষ কিভাবে যাতায়াত করে এগুলো দেখার মতো কেউ নেই। আমি মনে করি এগুলো নিউজ না করলেও সবচেয়ে ভালো হয়। আমাদের রাস্তাঘাট সবকিছু ভাঙ্গা, গাড়ি চলে না। দেখা গেছে অনেক সময় প্যাসেঞ্জারও গাড়ি জন্য পড়ে যায়, পানি ছিটে গায়ে ওঠে। কিন্তু এই যে ভাঙ্গা রাস্তা, এগুলো কোনো নেতা কর্মীর চোখে বাজে না, কেউ এগুলো দিকে কখনই খেয়াল দেয় না। দুর্ভোগ আমাদের সাধারণ মানুষের। অন্যদিকে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে সামান্য বৃষ্টিতেই আনন্দপাড়া, মুসলিমপাড়া, শান্তিবাগ, রতনপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। টানা বর্ষণে কোথাও কোথাও হাঁটু পানি জমে বসতঘরেও পানি ঢুকে পড়ে। এতে জনজীবনের পাশাপাশি ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত গলাচিপা পৌরসভায় পৌর কর ও বাজেট বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি। বর্ষা হলে চলাচলের অনুপযুক্ত এবং পৌরসভার ভিতরে অনেক রাস্তাই আছে যে অল্প একটু জলবদ্ধতায় রাস্তা ছয়লাভ হয়ে যায় পানিতে। আমরা পৌরবাসী যারা আছি তারা তো আমরা চাচ্ছি যে ভালো একটা শহর, যেখানে সবাই ভালোভাবে বসবাস করতে পারবে, জলবদ্ধ থাকবে না, ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে। কিন্তু দুঃখের বিষয় দেখা যাচ্ছে যে পৌরসভার অনেক রাস্তাই আছে অল্প বৃষ্টি হলেই জলবদ্ধতা দেখা যায়। হাসবাজার পর্যন্ত বুঝাইরা আমরা একটা ইউনিয়নের রাস্তা হবে আর চমৎকার। ইউনিয়নের বসবাস করলে ভালো হইতো। পৌরসভা হিসেবে আমরা খুব লজ্জিত ভাই। আমরা যে সময় স্কুলে আসি সে সময় আমাদের কাদার পানি ছেটে, সেজন্য আমরা স্কুলে যেতে পারি না, কি আমাদের আবার এই বাসায় যেতে হয়। তবে পৌর কর্তৃপক্ষ বলছে এসব সমস্যা সমাধানে একটি প্যাকেজ প্রকল্পের প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে। অনুমোদন হলে টেন্ডার প্রক্রিয়ায় দেয়া হবে। অলরেডি আমরা 75 লক্ষ টাকার একটা প্রকল্প দিয়েছি, সেটা গ্রুপ লিস্ট করা হয়েছে, যাচাই বাছাই চলতেছে। আগামী হয়তো এক সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আমরা এই প্রকল্পগুলো টেন্ডারে যাবো। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কলেজ রোড যেটা কলেজ থেকে সদর রোড পর্যন্ত, আর একটা হচ্ছে সিনেমা হল মোড় থেকে একদম পেদাকান্দার ওই মাথা পর্যন্ত, ওটাও গুরুত্ব সহকারে। এই দুইটা রাস্তা বিশেষ করে গুরুত্ব দিয়ে 14-15টা প্যাকেজ দিয়ে একটা টেন্ডার প্রক্রিয়া চলতেছে। এটা তাড়াতাড়ি ব্যবস্থা নেব। স্থানীয়দের আশা, দ্রুত ভাঙাচোরা সড়ক সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করবে পৌর কর্তৃপক্ষ। শুধু কর বৃদ্ধি নয়, তার প্রতিফলন যেন বাস্তবে নাগরিক সেবায় দেখা যায়, এমনটাই প্রত্যাশা গলাচিপা পৌরবাসীর।